সমাজ এবং সংসারকে ছেড়ে দিতে হবে, তার মানে হলো কোরআনের রাজ এই জমিনে কায়েম করতে হবে। এই চিন্তা চেতনা যাদের অন্তরে লালন করবে, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আমার আল্লাহ তো দেখবে আপনার পাওয়ার কদ্দুর আছে, আল্লাহ জানে না? কিন্তু আপনার সীমার মধ্যে যদি আপনি শীতলতা প্রদর্শন করেন, আপনি যদি অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। অতএব যে যেখানে যে অবস্থানে আছি, আমাদের সবসময় কলিজায় লালন করতে হবে কোরআনের রাজ কিভাবে দুনিয়ার জমিনে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়। এই চিন্তা, এই চেতনা আমাদের আছে না নাই? কাদের কাদের আছে? দুটি হাত আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। মুসলমান কোরআন শুনবে, ইমানদার কোরআন শুনবে, আর বেঈমানরা কোরআনে বাধা দিবে। এটা হলো বেঈমানদের চরিত্র। এখানে একজনও বেঈমান না, এখানে সব ইমানদার মুমিন। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। বেঈমান টাইমান আসেনি? কাফের টাফের, হিন্দু মিন্দু, মকটক নাই। এখানে সব আমরা মুসলমান ভাই ভাই। তবে আজকে খেলা হবে। কি হবে? কি হবে? খেলা হবে। কিসের খেলা হবে? খেলোয়াড় মাঠে নাই তো? আছে? খেলোয়াড় মাঠে নাই। এরা 5 তারিখের পরে তালাশ করে পাওয়া যায় না, বাড়ি চালান দিল একটারও। কথা কন। অতএব 5 তারিখ কারোর জন্য জীবনের কাল, আর এই 5 তারিখ কারোর জন্য জীবনের শুভ সকাল। ঠিক কিনা জোরে কর। অর্থাৎ 5 তারিখ আমাদের শুভ সকাল বানাতে হবে। এই 5 তারিখ সামনে রেখে আগামীর বাংলাদেশ, আগামীর বাংলার সূর্য কোরআন দিয়ে উদিত হবে। এই দীপ্ত প্রতিজ্ঞা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মহান রবের বক্তব্য, পয়গম্বর বেঈমান কোরআন শুনবে না, কোরআন শুনতেও দিবে না। কাফের আর বেঈমানদের চরিত্র হলো ওরা নিজেরা কোরআন শুনে না, অপরকে শুনতেও দেয় না। আজ আমরা কোরআন শুনতে এসেছি, আমরা মুমিন। অপরকে শোনার জন্য সুযোগ করে দিয়েছি, আমরা মুমিন। আর এই চরিত্রটা ভিন্ন কাফের বেঈমানদের। তারা কোরআনের মাহফিলের আয়োজন করে না, কোরআনের মাহফিল আয়োজন যারা করে তাদেরকে সমর্থন করে না। অতএব বেঈমানদের চরিত্র হলো নিজেরাও কোরআন শুনবে না, অপরকে শুনতেও দিবে না। তাহলে আমরা জানলাম কোরআন শোনে না কারা? আওয়াজ করে বলেন, কোরআন শুনবে কারা? আওয়াজ করে বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন কারা? মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের বয়ান করলে ওয়াজিলাত কুলুবুহুম, ওই সমস্ত মানুষগুলির, ওই সমস্ত মুমিনগুলির অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়।
অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। সকলের অন্তরে কোরআন শুনলে জ্বালা পয়দা হয় না, ভূমিকম্প হয় না। যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা আছে, মহব্বত আছে, যাদের অন্তরে কোরআন আছে, তাদের কোরআন শুনলে ভাল লাগবে, জিকির শুনলে ভাল লাগবে। এমন লোক এখানে আছে সব সহ্য করতে পারে, কিন্তু আমার আল্লাহর জিকিরের আওয়াজ সইতে পারে না। আছে না? এখনো হলো 2025 সাল। ওই কালে যারা ছিল তারা খোয়াব দেখছিল 41 সাল। কয় সাল? জোরে বলেন, আর জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে না 41 সাল হবে না, 24ই ফাইনাল। মন খারাপ হয়েছে মনে হয় কারো? কার মন খারাপ হয়েছে হাত তোলেন। মন খারাপ হয় নাই তো? মন খারাপ করে লাভ নাই। সিদ্ধান্ত আমার আল্লাহ যেটা নেবে এইটাই ফাইনাল। অতএব আমার ভাইরা, একাল আর সেকাল বলতে গেলে অনেক কথা, তবে আমি বলবো সাহাবীদের কাল, নবীদের কাল, ভালো ভালো মানুষদের কাল আর জমানা এমন ভালো ছিল। আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গদের বাড়িতে চুরি করলে চোর দুনিয়ার সম্পদ চুরি করার জন্য আসলে এইটা দুনিয়ার সম্পদও পাইত, আমার আল্লাহকেও পাইত। আমার বন্ধুগণ, আল্লাহর এক বুজুর্গ বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে উঠেছে, দরজাটা খোলা। শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যখন মালিকের কুদরতি পায় সিজদা লাগায় দিছে, দরজা বন্ধ করতে মনে নাই। এই সুযোগ পাইয়া দুনিয়ার এক চোর, চোরটা ছিল এমনি স্বাভাবিক চোর না, এটা হাত কাটা চোর। বলে হাত কেমনে কাটলো? বলে হাত কাটলো এটা অন্য জায়গায় চুরি করতে গিয়ে ধরা পড়লো। যেহেতু ওই কালটা ছিল কোরআনের কাল, জবানাটা ছিল কোরআনের জবানা, অতএব সমস্ত বিচার ফয়সালা হতো কোরআন দিয়া। অতএব কোরআনে চোরের বিচার আছে না নাই? কি বিচার? কি বিচার? কোরআন বলে as-sariqu was-sariqatu fakta'u aydiyahuma। কোরআনের ফয়সালা হলো চোর নারী হোক আর পুরুষ হোক, ধরো হাত পা কেটে দাও। কোরআনের বিচার হলো হাত কেটে দিল। হাত কাটা হইল অভ্যাস, কোনোদিন পরিবর্তন হয় না। কথা